বাবু মশাই। কেন রূপা? না বাবু মশাই। হ্যাঁ রূপা। না। চোখের ভরসায় থেকো না বাবু মশাই। চোখ যা দেখে তা সত্যি হয় না, মন যা ভাবে সেটাই সত্যি হয়। কিছু বললে তা কখনোই পর হয়ে যায় না বাবু মশাই, বরং পর আপন হয়ে যায়। এটা কি হচ্ছে আমার? কি করছো তুমি? কেন আমার মনে ভালোবাসার আশা জাগাচ্ছ? যেতে দাও আমাকে। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। রূপা, আমাকে পর ভেবে বসো না। তোমার আমার ভালোবাসার প্রয়োজন নয়, বরং সেটার যোগ্য তুমি। আসো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো রূপা, আমাকে ভালোবাসো। বাবু মশাই, তুমি কখন এলে? ইউ নো হোয়াট বেবি, আমি তো তোমাকে শুধু বড় বড় পর্দায় দেখতে চাই। বাবু মশাই, তোমার ভালোবাসার জন্যই তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি। আমাকেও তাহলে একটু ভালোবাসা ধার হিসেবে দাও না। বাবু মশাই, সবকিছু তোমারই তো, তাহলে ধার আর কি দেব? যতটা আমি চাইবো ততটা পাবো তো? হুম। তাহলে আসো। আরে, এখন অবধি 40টা অডিশন দিয়েছি, কিন্তু কাল একটা ইম্পর্ট্যান্ট অডিশন আছে, আর সেটাও আবার লিড ক্যারেক্টারের জন্য। লিড ক্যারেক্টার, কংগ্রাটস। এবার দেখে নিও, কালকে আমি সবার সামনে প্রুভ করব যে আই এম দি বেস্ট। কিন্তু সেটা তো কালকে, তাই না? আর আজকে তো তো রোম্যান্স কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে শেখাবো। আচ্ছা, আর সেটা কি করে বাবু মশাই? না বাবু মশাই। কেন রূপা? না বাবু মশাই। হ্যাঁ রূপা। না। So ready? রেডি স্যার। Action. বাবু মশাই, এত বছর পর মনে পড়লো আমার কথা। আমিই পাগল ছিলাম যে সারা জীবন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার মন তোমার ভালোবাসা পেতে ছটফট করছিল। আচ্ছা, তুমি কি আমায় নিজের করে নেবে? বলো না, আমাকে নিজের করে নেবে? স্যার, মহেশ স্যার। পারফেক্ট, এক্সেলেন্ট, খুব ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। দেখো, তুমি এই রোলটার জন্য ফাইনাল, আর আমার মনে হয় তোমার থেকে বেটার আর কেউই করতে পারবে না। ফাইনালি আমার ফিল্মের হিরোইন তুমিই হবে। কংগ্রাচুলেশনস। এবার দেখবে পুরো ইন্ডাস্ট্রিতে 1 নম্বর বানিয়ে দেবো তোমায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি পুরো মন দিয়ে কাজটা করব। গুড। থ্যাংক ইউ স্যার, বাই বাই। বাই, সি ইউ সুন।
আমার প্রিয় রূপাকে তার প্রথম মুভির জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবার দেখো, আমি নাম্বার 1 হিরোইন হয়ে দেখাবো আর খুব পরিশ্রম করব। আর আমি সব সময় তোমার সঙ্গ দিতেই থাকবো। ডিস্টার্ব তো করছি না? না না স্যার। আচ্ছা শোনো, কালকে তোমার লুক টেস্ট, বাকি ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। কি হলো স্যার, সুন্দরী লাগছে না আমায়? সত্যি কথা বলতে, ইন্দ্রলোকের অপ্সরা উর্বশীর মতো লাগছে তোমার। আমি তো খুব লাকি যে তোমার মতো এত সুন্দরীকে ক্যাপচার করছি আমি। আজকাল একটু বেশি প্রশংসা করছেন না আপনি? আরে আমাদের হিরোইন তুমি, আমি যদি প্রশংসা না করি আর কে করবে? আচ্ছা তুমি কি জানো, এই মেকআপ দাদাই ঐশ্বর্যা রায়ের মেকআপ করেছে, আর আজকে তোমার। দাদা তাড়াতাড়ি রেডি করে দাও। ম্যাম, আপনার মেকআপ হয়ে গেছে। ডান। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। উর্বশী, এটা আদিত্য, আমাদের সিনেমার হিরো। আদিত্য, এটা উর্বশী, হিরোইন। হয়, যতটা ডিরেক্টর বাবু বলেছিলেন, আপনি তো তার থেকেও বেশি সুন্দরী। ইউ আর রিয়েলি বিউটিফুল। আপনার আমার সাথে কাজ করতে কোনো প্রবলেম হবে না তো? আপনারা দুজন আমার সঙ্গে কোনো প্র্যাঙ্ক করছেন না তো? আমি আমার সারা জীবনে এত প্রশংসা কখনো শুনিনি। তার মানে তোমার ভালো সময় শুরু হয়ে গেছে, এটা ভালোভাবে ব্যবহার করো। এবার শ্যুট শুরু করা যাক। ভেরি গুড। এ ঠিকঠাক ফোকাস নিস। ইয়েস স্যার। হ্যাঁ। উর্বশী, আমি তোমায় বলছি, হাতটা দেখি। ইয়েস, লাইক দিস। গুড গুড গুড। হ্যাঁ হ্যাঁ, একটা অন্য পোজ বলছি, দাও একটু ঝোঁকো। নাইস। ইয়েস। একটা কাজ করা যাক, কাপেল শুট করা যাক। আদিত্য, ইয়েস স্যার। পোজেস বলো। একদম স্যার, করছি তো ফটোশুট। ফিল্মের পোস্টার এটাই হবে। কি দারুণ। কাটিট কাটিট কাটিট, এই কেটে দাও, হয়ে গেছে। তুমি যাও, আমি আসছি। ওকে। উর্বশী, বি কমফোর্টেবল। ইন্ডাস্ট্রিতে এসব হয়, বুঝতেই তো পারছো। ইয়েস স্যার। হ্যালো, তারপর আমার হিরোইন কেমন আছো? আমি তো একদম ঠিক আছি, বলুন। কালকে তোমার এগ্রিমেন্ট আছে, নিজের আইডি প্রুফ নিয়ে এসো। ওকে স্যার। সি ইউ টুমরো। ঠিক আছে স্যার। ইয়েস 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 ইয়েস, ফাইনালি কাল আমার এগ্রিমেন্ট হবে, তারপর আমি অফিশিয়ালি হিরোইন হয়ে যাব। আরে কি হলো? বেবি, কাল আমার ফাইনাল এগ্রিমেন্ট হতে চলেছে। আরে কংগ্রাচুলেশনস। এটা তোমার সাপোর্ট ছাড়া কখনো সম্ভব ছিল না। আমি সব সময় তোমাকে এইভাবেই সাপোর্ট করে যাব।
উর্বশী, তুমি কি জানো আমি ফিল্মের জন্য 526 জন মেয়ের অডিশন নিয়েছিলাম, আর তাদের মধ্যে তোমাকে সিলেক্ট করেছি। যেরকম আমি ক্যারেক্টারটা ইমাজিন করেছিলাম তুমি পুরোপুরি ওরকম। একই ঠোঁট, একই মারকাটারি চোখ, ওই রকম স্মাইল। একটা মেয়ে শর্টলিস্ট হয়েছিল, কিন্তু ওর কার্ভটা ভালো ছিল না। তোমার কার্ভটা তো খুবই সুন্দর, খুব ভালো। দেখো, ইন্ডাস্ট্রিতে বন্ডিং তৈরি করা খুবই জরুরি ব্যাপার। হিরোইন আর ডিরেক্টরের একটা গভীর সম্পর্ক, কিছু দেওয়া নেওয়া না হলে ইন্ডাস্ট্রিতে কেউ এগিয়ে যেতে পারে না। তোমার কি মনে হয় রাজশ্রী কি এমনি এমনি সবার মনে রাজ করে? ও কিন্তু সবার মন জয় করেছিল। স্যার, আমিও অনেক পরিশ্রম করব আর সবার মনে জায়গাও করে নেব। গুড, ভেরি গুড। স্যার, আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। দেখো, রোলটা তো তোমারই, অ্যাডজাস্ট তো তোমাকেই করতে হবে। হ্যাঁ, তোমার আর সাকসেসের মধ্যে এই এগ্রিমেন্ট, আর আমাদের সম্পর্ক ঠিক করবে যে এর উপর তোমার সাইন হবে কি না ভেবে দেখো। না হলে তো তুমি জানো আমার কাছে অভিনেত্রীর অভাব নেই। আর এতে ভাবারই বা কি আছে? সমস্ত অ্যাক্ট্রেস নিজের ডিরেক্টরদের সঙ্গে বন্ডিং তৈরি করে, রিলেশন রাখে, আর তাদের চাহিদাগুলোও পূরণ করে। তারপরেই ভালো ভালো সিনেমায় চান্স পাওয়া যায়, আর বড় স্টারও হওয়া যায়। নাহলে মার্কেটে তো প্রচুর ভিড়, ইউনো। ভেরি গুড, তুমি খুবই বুদ্ধিমতী। এটা শুধু কম্প্রোমাইজই নয়, তোমার স্টার হবার প্রমিস। দেখবে, তুমি ইন্ডাস্ট্রিতে রুল করবে। আনুষ্কা, আলিয়া আর সমস্ত হিরোইন সবার থেকে এগিয়ে যাবে তুমি। কি হয়েছে বেবি, তুমি ঠিক আছো তো? কেন? না, তুমি এই ড্রিঙ্ক করছো সেটাও আমাকে ছাড়া। না, এমনি ইচ্ছে করছিল। না দেখো, যদি কিছু হয়ে থাকে আমাকে বলতে পারো। না, কিছু না, অল ইজ ওয়েল। আচ্ছা শোনো, আমি সত্যিই জানি না তোমার মাথার মধ্যে কি চলছে। ব্যাস একটা কথা মাথায় রেখো, আমি কালও তোমার সাথেই ছিলাম, আর আজও তোমার সাথেই আছি, আর সব সময় তোমার সাথেই থাকবো, যাই হয়ে যাক না কেন। তোমার কাউকে দেখে ভয় পাওয়ার দরকার নেই। জানি না, আমি মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কি ডিজার্ভ করি নাকি না। পারো, হ্যাঁ আমি খাই। এই সমাজটা আমাকে বাধ্য করেছে খাওয়ার জন্য। এখানে না কেউ ভালোবাসা দেয় আর না কেউ ভালোবাসা পায়। ছোটবেলা থেকেই আমি তোমাকে খুবই ভালোবাসি ওমকার, সেটা তুমি দেখতে পাও না। তুমি কখনো ভালোবাসা প্রকাশই করোনি,
কেন? যদি আমি না বলি তাহলে তুমি বুঝতে পারবে না। আমি পাগলের মতো তোমাকে ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। এটুকুই কি যথেষ্ট নয়? এটা ভালোবাসা নয় তো কি? কি দারুণ, কি দারুণ, খুব ভালো হয়েছে। বাহ আদিত্য, বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, গুড। উর্বশী, অ্যাকশন। ইয়েস। উর্বি, তুমি সকাল সকাল ড্রিঙ্ক করে এসেছো? আমার কথার উত্তর দাও। কাল রাত থেকে তোমাকে ফোন করে যাচ্ছি আমি, কেন তোলোনি? কাজে ব্যস্ত ছিলাম। আরে এমন কি কাজ ছিল যে তুমি আমার একটা ফোনও তুলতে পারলে না? তুমি তোমার চরকায় তেল দাও, বুঝেছো? বয়ফ্রেন্ড তো, তাই বয়ফ্রেন্ডের মতো থাকো। আমার বাবা হওয়ার দরকার নেই তোমার। কি সব কথা বলে যাচ্ছ? আরে তোমার মাথা ঠিক আছে যে তুমি কি বলছো? আরে বাবা, তোমার থেকে তো ভালো আমার ডাইরেক্টর আর হিরো। অন্তত আমাকে ওরা ভালো তো বাসে। তুমি জানো, যবে থেকে তুমি এই মুভিতে সাইন করেছো না, তারপর থেকে তোমার আভাব চেঞ্জ হয়ে গেছে। কেন বদলাবে না? আমি স্টার হতে চলেছি। আমাকে স্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, সে যদি কম্প্রোমাইজ হয় তাও। কি বললে তুমি? হ্যাঁ, করেছি আমি কম্প্রোমাইজ। এই ইন্ডাস্ট্রিতে আমি ধাক্কা খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি, অডিশন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি। যদি কম্প্রোমাইজ করেই থাকি তাতে কি ভুল করেছি? হ্যাঁ, না না, তুমি তো কোনো ভুল করতেই পারো না। ভুল তো আমার হয়েছে যে আমি তোমাকে ভালোবেসেছি। ভুলটা আমার যে তোমাকে আমি এই বাড়িতে রেখেছি। বাট ইউ নো হোয়াট, এখন আমি আর তোমার এই মুখটা এক সেকেন্ডের জন্য আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, গেট আউট। থ্যাংক ইউ। আমার কোনো ইচ্ছে নেই এখানে থাকার। আরে উর্বশী, কি ব্যাপার এসব? আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি। আমাকে বাড়ি আর ক্যারিয়ারের মধ্যে একটা চুজ করতে হতো, তাই আমি আমার ক্যারিয়ার চুজ করেছি। খুব ভালো করেছো তুমি। এবার তোমার ক্যারিয়ার সেট হয়ে যাবে। তুমি আমাদের সিনেমার হিরোইন, তোমার কোনো অসুবিধা হতে দেবো না। তুমি এক কাজ করো, এই সাইডের রুমটা অ্যাডজাস্ট করে নাও। এখন আমি আর তোমার এই মুখটা এক সেকেন্ডের জন্য আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, গেট আউট। স্বপ্ন দেখা ভুল, নাকি ওই স্বপ্নের জন্য নিজের প্রাণের জলাঞ্জলি দেওয়া? আরে উর্বশী, ওই আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম যে আজ ক্লাইম্যাক্সটা রিহার্সাল করে নি। ঠিক আছে, আসো ভেতরে। এবার তো তুমি স্টার হবেই। আপনি যদি সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই। ওই স্ক্রিপ্টে লেখা আছে না যে আপনার দুটো হাত বাদ দেওয়া হবে?
আর দুটো পাও বাঁধতে হবে। আর পারো গভীরভাবে ভালোবাসে। এক মিনিট, আমি আসছি। কি ভাবছো? কেমন লাগলো হিরোইন? ভাই আদিত্য, এতগুলো মেয়েকে হিরোইন বানিয়েছি আমি, কিন্তু এই উর্বশীর মধ্যে কিছু একটা ব্যাপার তো আছে, নাহলে আমাদের দুজনকে একসঙ্গে আর কেউই হয়তো হ্যান্ডেল করতে পারতো না। ভাই, ও তোকে সত্যি করে ডাইরেক্টর ভাবছে। কিন্তু যদি ও সত্যিটা জেনে যায় এই সব কিছু নাটক, সব কিছু ফেক, কোনো ফিল্মই হচ্ছে না, ভাই ও হয়তো পাগলই হয়ে যাবে। দেখ, না তুই ডাইরেক্টর, না আমি হিরো কাম প্রডিউসার। যতটা ইচ্ছা মজা করে নে, তারপর ভুলে যা। এটাই তো রিয়েল ক্লাইম্যাক্স। হ্যালো পুলিশ, এখানে দুটো খুন হয়েছে। কোথায় চলে গেছিলে তুমি? ওই স্ক্রিপ্টটা ভুলে গেছিলাম। তো কন্টিনিউ করা যাক। হ্যাঁ, এটা এটা কি করছো তুমি? এই! সেটাই যেটা তোমরা মিলে আমার স্বপ্নের সঙ্গে করেছো।